একদা রমজান মাসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমরে ফারুক, তোমার উপর জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলাম, তুমি তা যথাযথ পালন করবে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়ে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরে গেলেন। তখন বিশ্বনবী রোজা অবস্থায় ছিলেন। রোজা রাখা অবস্থায় তিনি মক্কাতে হিজরত করেন। এমন সময় এক মহাজঙ্গলের মাঝপথে এসে তিনি উপস্থিত হলেন। তখন তিনি একটি হরিণকে দেখতে পেলেন। সেই হরিণটিকে একটি ইহুদি বেঁধে রেখেছিল। হরিণটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখামাত্রই সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম। আল্লাহর নবী গো, এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দী করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দী করে রেখেছে। ইয়া রাসূল আল্লাহ, আমার দুধের বাচ্চা রয়েছে। সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে। হে আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের এই আরজি শুনে দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল। তখন নবীজি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ? তখন ইহুদি বলল, আমি হরিণকে শিকার করেছি, আর জঙ্গলের প্রাণীর শিকার করা তো বৈধ, তাই আমি হরিণকে আটকে রেখেছি। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে, তুমি তাকে ছেড়ে দাও। তখন ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব? তখন দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে বললেন, তুমি তাকে ছেড়ে দাও, সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায়। তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি আপনার বাপ দাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এর কি কোন নজির আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন দয়াল নবী ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণটি যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে। তখন ইহুদি বলল, তাহলে এই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি দান করব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখল। ছাড়া পেয়ে হরিণটি তাড়াহুড়ো করে বনের মধ্যে চলে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগল, হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না, এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব। এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল। বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছাল। তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করল, আম্মা জান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে। তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল, ও আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও। আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মা জান, কেন আপনি এমন কথা বলছেন? কেন জীবনে আপনার সাথে আর দেখা হবে না? মা হরিণ তাদেরকে বলল, ওহে বৎসরা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আজ সকালে যখন আমি খাবার অনশনের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দী করে ফেলেছিল। অতঃপর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পথ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম, ইয়া রাসূল আল্লাহ, আমার সন্তানরা দুধ না খেয়ে পিপাসা অবস্থায় আমার পথ চেয়ে বসে আছে। আপনি আমায় তাদের কাছে যাওয়ার একটা ব্যবস্থা করে দিন।
তখন নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদারি রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের জন্য দেখা করার জন্য পাঠিয়েছেন। ও আমার সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো, আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনল তার নবীকে জিম্মাদারি রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলে উঠল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন? নবী ইহুদির হাতে বন্দী রয়েছে, নবীকে বন্দী অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব? আপনি চলুন, আমরা আপনার সাথে যাব। দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারব না। অতঃপর হরিণ ও তার সন্তানেরা দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলেন। ওদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগল, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখি নাই। বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ। কেয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না। কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না। তখন দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, ওহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো, হরিণ অবশ্যই আমার মা আবার তোমার কাছে ফিরে আসবে। এভাবে কিছুটা সময় কেটে গেল, আর ইহুদি মনে মনে ভাবতে লাগল, মুহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারব। হরিণ কি জীবনে কারো মায় ফিরে আসে? এই লোকটি একটা বেকুব ছাড়া আর কিছুই নয়। এভাবে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি দেখল শুধু বনের হরিণ নয়, বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, ওহে হরিণ, তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণ বলল, ইয়া রাসূল আল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী রেখে জিম্মাদারি রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুধ পান করার জন্য পাঠিয়েছে, তখন আমার সন্তানেরা বলল, ওহে আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূল আল্লাহ, তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছেন। হে আল্লাহর নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি। অতঃপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন, ওহে ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলি। এখন তুমি তাদেরকে তোমার কাছে ব্যবহার করতে পারো। আর তুমি কথা মনে রেখো, আমি সত্য নবী। আমি শুধু মানুষেরই নবী নয়, আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী। উক্ত কথাগুলি বলে দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি পিছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনের হরিণ যার মায় ফিরে আসে, আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউই নন। হে আল্লাহর রাসূল, আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করে দিন। আর এই হরিণের আমার কোনো দরকার নেই। আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এমনইভাবে আরও একদিনের ঘটনা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, সেই সময় অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে গাওরে শহরে অবস্থান করছিলেন, তখন কুরাইশের লোকেরা মক্কা থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে গাওরে শহরে পর্যন্ত এসে পড়েছিল। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ভেবে ভীত হয়ে গেলেন যে তারা গাওরা শহরের ভিতরে চলে আসতে পারে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই উদ্বেগের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রকাশ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বক্কর, আমরা এখানে দুইজন রয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন।
এরপর সেই বিস্ময়কর ঘটনা ঘটেছিল যে এক মাকড়সা গাউরি শাওয়ারের মধ্যে জাল বুনল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আসা কুরাইশরা বলল, যদি এই গুহায় কেউ প্রবেশ করে তবে এখানে মাকড়সা জাল থাকত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই এই গুহার ভিতরে অবস্থান করছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসা লোকদের কথা সবই শুনছিলেন। কিছু কিছু কিতাবে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে গুহায় অবস্থান করছিলেন এবং কুরাইশের লোকেরা সেখানে এসে পৌঁছালো, তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল। পাখিরা সেখানে বাসা বাঁধল এবং ডিমও পারল এবং মাকড় সারা জাল বুনল। এসব দেখে কুরাইশরা বলল, এই গুহায় কেউ অবস্থান করেননি, এখানে যাওয়ার কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গুহায় দিন রাত অবস্থান করলেন। তারপর রওনা দিলেন। কিন্তু কিছুদূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখতে পেলেন। বাহিরে একজন মহিলা বসেছিলেন। তিনি ছিলেন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তিনি ছিলেন একজন সাহসী ও সৎ মহিলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদত রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটি বকরি দেখতে পেলেন। বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, এই বকরি কি দুধ দেয়? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহা বললেন, এই দুর্বল বকরি কিভাবে দুধ দিবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এই বকরির দুধ দহন করতে পারি? আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, এই বকরি দুধ দেয় না, কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির পিঠে ওলানে হাত বুলালেন এবং হাত বুলিয়ে দোয়া করলেন, হে মহান রাব্বুল আলামিন, এই বকরিটির মধ্যে আমাদের জন্য বরকত দিন। সঙ্গে সঙ্গে বকরির ওলানে দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগল। উম্মে মাবাদত রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে খুবই বিস্মিত হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি পাত্র নিয়ে আসুন। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বড় পাত্র নিয়ে এলেন, যা থেকে 9 থেকে 10 জন তৃপ্তি করে দুধ খেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির দুধ দহন করলেন। প্রথমে তিনি উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুধ দিলেন। তিনি তৃপ্তি সহকারে তা পান করলেন। তারপর পরিবারের সবাইকে পান করালো। সবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দুধ পান করলেন। সবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দুধ দহন করলেন এবং উম্মে মাবাদ আনহাকে দিয়ে দিলেন এবং সেখান থেকে রওনা দিলেন। সন্ধ্যাবেলা উম্মে মাবাদত রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরলেন। তিনি তার বকরিগুলোকে চড়াতে নিয়ে গিয়েছিলেন। তারপর বাহিরে অনেক দুধ দেখতে পেয়ে তিনি খুশি হয়ে অবাক হয়ে গেলেন এবং তার স্ত্রীর নিকট জিজ্ঞাসা করলেন, এত দুধ কোথায় পেলে? আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই। তখন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজ আমাদের এখানে একজন ব্যক্তি এসেছিলেন। তখন তার স্বামী আরও অবাক হয়ে গেলেন এবং বললেন, তাদের চেহারা কেমন ছিল? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাদের মুখ উজ্জ্বল ছিল, তাদের চোখ লম্বা পলকের মুহূর্তে চকমক করছিল, তাদের কণ্ঠস্বর ছিল খুবই নরম, তারা ছিল মধ্যম উচ্চতা, খুব বেশি লম্বা ছিল না, আবার খুব খাটো ছিল না, তাদের কথা ছিল খুবই মধুর, কেবল তাদের কথাই শুনতে ইচ্ছা করত। তাদের দাড়ি কালো ছিল এবং তাদেরকে দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগত এবং নিকট থেকে দেখলে আরও সুন্দর লাগত। তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইত না। উম্মে মাবাদত রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বর্ণনা শুনে তার স্বামী বললেন, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কসম, তুমি যে বর্ণনা দিচ্ছ ওই বর্ণনা এক কুরাইশ ব্যক্তির সঙ্গে মিলে যায় যিনি নিজেকে মহান আল্লাহ তাআলার নবী বলে থাকেন। যদি আমি তখন এখানে থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম। এমনইভাবে আরও একদিনের ঘটনা। একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন। প্রতিমধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে বললেন,
হে ওসামা, তুমি খুঁজে দেখো ইস্তেঞ্জার জন্য কোনো জায়গা খুঁজে পাও কিনা। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে ইস্তেঞ্জা করার জন্য জায়গা খুঁজতে লাগলেন। কিন্তু ধুধু মরুভূমি হাওয়ায় খাওয়াইলা খুঁজে পেলেন না। অতঃপর তিনি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, এই ময়দানে আরাম নেয়ার মতো কোনো জায়গা নেই। তখন আল্লাহর রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা। তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আশেপাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে। তখন আল্লাহর নবী বললেন, তুমি সেই বৃক্ষ এবং পাথরগুলিকে গিয়ে বলো আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা একত্র হয়ে যাও এবং ইস্তেঞ্জার জন্য একটি উপযুক্ত জায়গা তৈরি করে দাও। তখন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছগুলির কাছে গিয়ে বললেন, হে বনের গাছ, আল্লাহর নবী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে বসে স্থানা করতে চাচ্ছে। তিনি তোমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, তোমরা পরস্পরের সাথে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার স্থানান্তর করার জন্য একটি উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দাও। বিশ্বনবীর এই নির্দেশ পাওয়া মাত্র গাছগুলি পরস্পরের কাছাকাছি গিয়ে একত্রিত হয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছগুলোর আড়ালে বসে ইস্তেঞ্জা সারলেন। ইস্তেঞ্জা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে ওসামা রাদিয়াল্লাহু আনহুকে পুনরায় বললেন, ওসামা, তুমি গাছগুলিকে গিয়ে বলো তারা যেন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গা মতো চলে যায়। অতঃপর ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন, হে বৃক্ষদল, আল্লাহর নবী আবার তোমাদেরকে নিজেদের জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়া মাত্রই বৃক্ষদল যার যার জায়গায় ফিরে গেল। সুবহানাল্লাহ।